এখানে অনেক প্রকার আছে দেখুন, সজিনা পাতা আছে, আমেরিকা পাতা শাক আছে, তেলা কচু আছে। আচ্ছা, সজনার পাতা কিন্তু কাটার মতন কোনো ক্যাপাসিটি নেই। সজনার পাতা কাটলে এই কচুর পাতা দিয়ে, এতে মশলা লাগবে না, পেঁয়াজ লাগবে না, তেল লাগবে না, ময় মশলা কিচ্ছু লাগবে না, শুধু লাগবে কি রসুন আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। এগুলো হচ্ছে তেলাকুচু পাতা, আরও অনেক প্রকার পাতা আমাকে নিতে হবে। আমি একটা আনকমন ভিডিও করব, অবশ্যই আপনারা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো হচ্ছে আমেরিকা পাতা শাক, এগুলো দিয়ে করলে কি হয়, এগুলো দিয়ে করলে খুব ভালো হয়। আর দেশিটা একটু তিতে তিতে লাগে, ভালো হয় না, এই জন্য আমি আমেরিকাটা নিব। আমেরিকা পাতা শাকটা খুব ভালো হয়, আমি যে রেসিপিটা করব। এটা তো মুড়িয়ে রাখছি। আমার এই রেসিপিটা করতে এই সজনা পাতা আমার লাগবে। এখন আমি এগুলো নিয়ে যাব। নেওয়া হয়ে গেছে, অল্প করেই নিব আমি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মোরগ ফুলের পাতা, এগুলো আমি নিব। পুরোর যেগুলো সেগুলো নিব না, যারা কচি পাতাগুলো নিব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাকলার পাতা, কাকলার পাতাও দিব আমি। মেলা কিছু দেওয়া নাকি একটা করে নেব, একটা করে যাবে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হেলেঞ্চা, এই শাকগুলো আমি দিব। এতে অনেক প্রকার শাক দিব আমি, আপনারা শুধু দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, কচু পাতাও আমাকে দিতে হবে। কচুর শাকটা কিন্তু এই রেসিপিতে লাগবেই। আমি যত প্রকার শাক আমি তুলেছি সবগুলোই প্রাকৃতিকভাবে পাওয়া যায়, আর শুধু পাটার শাক যেটা সেটাই শুধু চাষ করা। তো বুঝতে পারছেন কতটা ভালো হবে, টেস্টি হবে। এখানে অনেক প্রকার আছে দেখুন, সজিনা পাতা আছে, আমেরিকা পাতা শাক আছে, তেলা কচু আছে, করলার পাতা আছে, অনেক প্রকার কি দেখবেন আপনি। এখানে অনেক প্রকার আমি নিয়েছি, তো এগুলো দিয়ে মজার একটা রেসিপি করব। সেই রেসিপিটা কি এখনই বলবো? তস হয়েছে না, বলবো কি সেটা এখন আরও আমাকে নিতে হবে। আসুন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাল কুমড়োর পাতা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাল কুমড়োর পাতা। তো চাল কুমড়োর পাতাও আমি নিব।
এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা গ্রাম্য ভাষায় বলি পুরো আলুর পাতা। তো এগুলো আমি দিব। আমার 10 প্রকার পার হয়ে গেছে পাতা নেওয়া। আমি আরো বাসায় যে আরো নিব। অল্প কয়টা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডাঙ্গা শাক। এগুলো আমি নিব। মূলত ডাঙ্গা শাকও বলে, ডাঁটা শাকও বলে। আমি ভিন্ন প্রকার শাক দিয়ে কি রেসিপি করি, অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাম শাক। এগুলো আমি নিব। আমাদের গ্রাম্য ভাষায় চাম শাক বলি আমরা। এই চাম শাকটা দিলেও অনেক টেস্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেঁপুলের পাতা। এই যে লাউয়ের পাতা। এখন আমি নিচ্ছি, এই দেখুন, এগুলো হচ্ছে পুঁই শাকের পাতা। এই যে পিছনের পাতা আরো আছে। এই যে পিছনের পাশে। লাউয়ের পাতা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাউয়ের পাতা। এতক্ষণ যে দেখলেন যে আমি অনেক প্রকার শাক তুলেছি, সেগুলো দিয়ে আমি কি করব আমি কিন্তু বলিনি। আমি শোলকা রান্না করব। এই শোলকা হচ্ছে আমাদের এই রংপুরের ঐতিহ্য। আমরা খুব এই শোলকা পছন্দ করি এবং খুব খাই। সবাই, গ্রাম শহর সবাই খাই, খুব পছন্দ আমাদের। এর জন্য আমি এখানে উপকরণগুলো নিয়েছি। এগুলো হচ্ছে দেখুন, এগুলো এই যে চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাক, চাল কুমড়ো শাক। এগুলো পাট শাক। এই যে পাট শাক। আর এগুলো এই যে পেঁপল, যেগুলো পেঁপলের পাতা। আর এগুলো কাকেলার পাতা। এই যেগুলো কাকেলার পাতা। আর এগুলো সজনার পাতা। এগুলো এই যে মুরুক ফুল। এটা এই যে হেলেঞ্চা শাক। এই যে হেলেঞ্চা শাক। আর এটা যে খেতে আমরা আবাদ করি আলু, সেই আলু শাক। আর এটা এই যে খুরিয়া শাক। এটাকে বলে গাই খুরিয়া না? না, এটা রসুন খুরিয়া। এটা খুরিয়া শাক। আর এটা সবাই চিনেন কচুর পাতা। এটা পুঁই শাক। এটা ডাঁটা শাক। হ্যাঁ, নালডাঙ্গা। এটা পুরো আলুর পাতা। পুরো আলু মাটির তলা থাকে, সেই পুরো আলুর পাতা। এটা চাম শাক। লাউ শাক। এটা লাউ পাতা। এগুলো সবগুলো নিয়ে করে। এটা হলো কাঁঠালের বিচি। এটা হচ্ছে কাঁঠালের বিচি। এই সব প্রকার দিয়ে আজকে আমি এই শোলকাটা রান্না করব। এখানে ভিন্ন প্রকার যে শাক নিয়েছি, সেই শাকগুলো সবগুলো আমাকে এই কুচি কুচি করে নিতে হবে। এভাবেই নিতে হবে, মোটা করা যাবে না। এই কাঁঠালের বিচিও কেটে নিয়েছি। এই যে কাঁঠালের বিচি 1, পুঁই শাক 2, চাল কুমড়ো 3, পুরালুর পাতা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কাঁঠালের বিচি 15। 14 প্রকারের শাকে আছে। সজনার পাতা কিন্তু কাটার মতন কোনো ক্যাপাসিটি নেই। সজনার পাতা কাটলে এই কচুর পাতা দিয়ে শোলকা বানাইলে, কচুর পাতা দিয়ে পেঁচে নিতে হয় না? কচুর পাতা নিয়ে পেঁচে নিয়ে, ছোট ছোট যে সজনা পাতা ছোট, এই জন্যে
হ্যাঁ, এভাবে নিতে হয়। এখন আপনারা বুঝতে পারবেন না আমি কি কাটতেছি। এটার ভিতরে কিন্তু সজিনা পাতা আছে, এটার ভিতরে সজিনা পাতা আছে। আমি রান্না করার জন্যে অনেক প্রকার শাক নিয়েছি, সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে মশলা লাগবে না, পেঁয়াজ লাগবে না, তেল লাগবে না, ময় মশলা কিচ্ছু লাগবে না। শুধু লাগবে কি রসুন আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এ দুটো অবশ্যই লাগবে, আর লবণ তো লাগবেই। আর এই যে খাওয়ার সোটা নিয়েছি। অতি সহজেই আপনারা রান্না করতে পারবেন। শুধু এই শাক পাতাগুলো জোগাড় করবেন, খুঁজে খুঁজে নেবেন কোথায় আছে, তাহলে অরিজিনাল খাবারটা আপনারা খেতে পাবেন। শোলকা রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। রসুন, মরিচ ফালা, পরিমাণ মতো লবণ। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পানিটা ফুটন্ত হলেই আমি এই শাকগুলো দিয়ে দেব। পানিটা দেখুন আমার ফুটন্ত হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব খাওয়ার সোটা। শাকগুলো ঢেলে দেব। আমি কিন্তু শাকগুলো দেওয়ার সাথে সাথে এই দেখুন কাঁঠালের বিচিগুলো ছিল, এগুলো দিলাম। এখন আমি এগুলো ঢেকে দিব। আমার এগুলো ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া লাগবে। আসো আসো আসো, নাও নাও। আমার শোলকার কালারটা কত সুন্দর হয়েছে। এটা এখনই হয়নি, আরো হবে, গিরগিরা হবে, গাঢ় গাঢ় হবে জিনিসটা। এভাবে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। শোলকাটা একেবারে গাঢ় গাঢ় হবে, ভর্তার মতো দেখুন। আর তখনই আপনারা নামিয়ে ফেলবেন। আমার শোলকা রান্না হয়ে গেছে। তো দেখুন শোলকাটা কত গাঢ় গাঢ় হয়েছে আর টেস্টিও হয়েছে। দেখুন দেখতেই খেতে ইচ্ছে করছে যে এখনই খেয়ে ফেলাই। আমি সব একাই খাবো, কিন্তু না, সবাইকে দিতে হবে। আমার সদস্য আছে, ওদের দিতে হবে। চুলা থেকে নামিয়ে নিব। দেখুন সবাই বসে আছে খাওয়ার জন্য, অনেক আগ্রহ হয়ে বসে আছে। শোলকা এমন একটা জিনিস, এমন একটা মজাদার। কতদিন থেকে হয় না শোলকা, আজকে ভাত খাওয়া শান্তি হইবি। তোরা গোস্ত দিয়ে খাও, আমি শোলকা দিয়ে খাই। গরম তো শোলকা আমি যেদিন রান্না করব, আমার কিন্তু ভাতের চাউল বেশি অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে, বুঝছেন? এই যে দেখুন সবাই খেতেছে, আমার কিন্তু নেই। কারণ এখন আমার কি করা লাগবে, বেশি বেশি করে রান্না করা লাগবে। শোলকা মানেই বেশি করে রান্না করো, অল্প চলবে না। ভালোই চাম্মু। সবচেয়ে শোলকা রান্না করলে আমি ভাত বেশি খাই, কারণ এটা অনেক সুস্বাদু হয় আর পুষ্টিকর। আমাদের শরীরের জন্য এটা অনেক পুষ্টিকর, খাবার রুচিও বাড়ায় এই শোলকা তরকারি। আম্মাজান কেমন হয়েছে? ভাষাই নেই, এত পছন্দ যে আমার শোলকা। আর শোলকা ভালো লাগে না? হ্যাঁ, আমি পেট ভরে ভাত খেতে পারি। আম্মু তোমার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাবা তোমার কাছে কেমন লাগে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। মেহমানের বাড়ি সবগুলো ভাত খেতে বাবা, বেশি করে খাও তো। আমি অন্য তরকারি খেলে আমি শোলকা দিয়ে খাই। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি সবাই খাচ্ছে। তো আপনারা যারা খেতে পারেন না, মুখে রুচি নেই, যদি এগুলো রান্না করেন, এভাবেই রান্না করেন, আমার ভিডিওটি দেখে এভাবেই রান্না করেন,
মুখে রুচি আরও বেড়ে যাবে, আপনার খেতে ইচ্ছা করবে। ভাত ছেড়ে উঠতেই বলবেন না যে আমি খাবো না, বলবেন যে আমি খাবো। পেট ভরলেও কমন যে আমি খাবো। তাহলে এটা কি? শোলকা। ফোনই আমার ভাবি চলে আসবে যে আমাকে একটু দাও। আমি তো তাড়াতাড়ি গোসল করছি বলে শেষ হইল নাকি? ভাবি শোলকা খাবেন না? না যায় বেটার সাথে বসি খান। কেমন ভাত শেষ হয়ে গেছে, ভাত মজা হয়েছে। রান্না বসাইছি, শোলকা ভালো রান্না লাগে করে তো। ভাতে শেষ। আবার খামো না বাবা, তোমার বড় মুখ দাও। পরামর্শ ভাত তো শেষ হয়ে গেছে। তাই না? আমাদের ফ্যামিলি সবার পছন্দ। এটা আমার ভাবি, তো ভাবিও আসছে, তো বলছি দাঁড়ান আমি ভাত বসাইছি, হোক আপনিও খাবেন। ভাবিও খাচ্ছে। মজা হয়েছে তো, খুব মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।